বিসমিল্লাহির রহমানির রহিম। রাজনৈতিক বড় বড় যেসব নেতাকর্মীরা আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যদি আল্লাহরে বিশ্বাস করেন তাহলে আপনারা রাসূলকেও বিশ্বাস করবেন। আর রাসূলকে বিশ্বাস করলে রাসূলের যে নেতৃত্ব বা নির্দেশনা সেগুলো পালন করবেন। তাহলে সেই রাসূলের নির্দেশনা ছিল কোরবানির সময় কোরবানি করা, তারপরে হজ করা, জাকাত দেয়া, সবগুলো আমরা করতেছি। কিন্তু আমরা এই নির্বাচনের সময় এসে সেই রাসূল তো ছিল হুজুর, আহানেও আছে হুজুর। এই হুজুররা কি, হুজুররা আছে রাজাকার, হুজুররা আলবদর, হুজুররা এই সেই বিভিন্ন। তা এই হুজুররা সব জায়গায় দেখেন, এই হুজুররা আপনার বাইতুল মুকাররমে এই হুজুর কিন্তু ইমামতি করে, বাইতুল মুকাদ্দাসে হুজুরই ইবাদত করে। তারপরে আপনার মক্কা মদিনায় এই হুজুর কিন্তু নামাজ পড়ায়। তাহলে আমাদের এই হুজুরদের এত কিছু করারও বা কী দরকার। তা এই হুজুররা এই যে কোরবানির সময় এই যে গরু জবাই করে কোরবানি করতে হবে, এও হুজুরদের নির্দেশনা। খালি আমরা ভোটের সময় এসে এত মানে করার কি দরকার? সব কিছুই তো তাকে নির্দেশনা অনুযায়ী আমরা করতেছি, তাহলে এগুলো বাদ দিতে হবে। হুজুররা যেগুলো শিখাইছে এগুলো পুরো বাদ দিতে হবে, এগুলো করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। প্রয়োজন আছে? এগুলো করার কোনো প্রয়োজন নেই, তাহলে বাদ দেন। হুজুররা যদি এতই খারাপ হয় তাহলে এগুলো বাদ দেন। সব হুজুর তার খারাপ না। আওয়ামী লীগের মধ্যে হুজুর আছে, বিএনপির মধ্যে হুজুর আছে, তাহলে জামাত ইসলাম যারা করে এদের এত দোষ কী জন্য? এরা কি মানুষ না নাকি? তাই আপনাদের কাছে একটা প্রশ্ন, যে আপনারা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলে বিশ্বাস করেন তাহলে রসুলের অনুসারী যারা, আল্লাহ রসুলের অনুসারী যারা, তাকেও আপনার বিশ্বাস করতে হবে। আর আপনি একবার চিন্তা করেন, একবার ভাবেন, একটুখানি ভাবেন, চোখ বুঝে ভাবেন, যে নবীগের আমলেতে আমরা তো মুসলমান, আমাদের নবীগের আমলেতে আমরা সব কিছু তাদের নির্দেশনা অনুযায়ী আমরা করে আসতেছি বা চলে আসতেছি। তাহলে ভোটের সময় এত ঝামেলা করার কী দরকার? এত কিছু এই হুজুররা রক কাটে, হুজুররা এই করে, হুজুররা সেই করে, এত এসব করার কী দরকার? আর করার কী দরকার? আপনাদের কাছে একটা অনুরোধ, খামাখা পাপের ভাগী হয়েন না। পাপের ভাগী হওয়ার কোনো দরকার নেই। এমনি তো সকালবেলা ঘুমাতে উঠতেছি, পাপ করতেছি, রাত্রি ঘুমাতে যাচ্ছি, তারপর পাপ করা শেষ হচ্ছে। অনেক কিছু চিন্তা ভাবনা করার আছে। এই দুনিয়া এত শেষ জামানা, আমরা শেষ জামানায় চলতেছি, আমরা শেষ জামানায় চলতেছি। জামানা তো শেষ। সব কিছু মানে নবীজি যেভাবে নির্দেশনা দিয়ে গেছে, যেভাবে কোরআনে উল্লেখ করে দিয়ে গেছে, সেইভাবে কিন্তু চলতেছে। তা পৃথিবী শেষ জামানা চলতেছে। তা আপনারা সবাই চিন্তা ভাবনা করে একটা কাজ করেন, বা বেশি মাখামাখি করার দরকার নেই। জামাতে ইসলামে ভোট দেন। এবার এতদিন তো দিয়েছেন, সব তো দিয়েছেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব তো দেখা হয়েছে। এবার জামাতে ইসলামে একটা ভোট দেন আর ভোট করেন যারা মুসলমান, তাদের জন্যে।